কোরবানি এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষের অর্থনীতি, শ্রম ও শ্রদ্ধার গল্প। আর এই ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত গোটা দেশ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, এবছর সারা দেশে কোরবানির পশুর চাহিদা 1,03,00,000-এর বেশি। তবে দেশীয় উৎপাদন হয়েছে প্রায় 1,24,47,000 হৃষ্টপুষ্ট গবাদি পশু। এর মধ্যে রয়েছে 56,30,000 গরু মহিষ, 68,39,000 ছাগল ভেড়া এবং 5,000-এর বেশি অন্যান্য প্রজাতির পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর উৎপাদন কিছুটা কম হলেও চাহিদা মেটাতে কোনো ঘাটতি হবে না, বিদেশ থেকেও আমদানি করতে হবে না পশু। 68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। তো গত বছরের যে চাহিদা ছিল এবং যা বিক্রি হয়েছে সেটা হিসাব করলে আমরা দেখেছি যে তার তুলনায় এই সংখ্যাটা আছে। তো কাজে যদি চাহিদা বেড়েও যায়, আমাদের সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে। গ্রাম থেকে শহর, কৃষক থেকে খামারি, সবাই ব্যস্ত এখন কোরবানির পশু পরিচর্যায়। এই ভালোবাসার ফলই পৌঁছে যাচ্ছে শহরের কোরবানির হাটে। রাজধানীতে গরু ছাগলের চাহিদা মেটাতে প্রস্তুত রয়েছে আশেপাশের খামারগুলো। এসব খামারে এসে পশু পছন্দ করে নেওয়ার সুযোগ তো আছেই, সাথে রয়েছে বাসায় পশু পৌঁছে দেওয়ার সুবিধা। এমনকি কোনো কোনো খামারে রয়েছে কোরবানি করে মাংস সরবরাহের সুবিধাও। হাট মানেই আমেজ, পশুর হাঁক ডাক, মানুষের সমাগম, দর কষাকষি, কারো কারো কাছে রোমাঞ্চ। ঈদে তাই পশুর হাটে গিয়েই পশু সংগ্রহ করেন বেশিরভাগ মানুষ। এবছর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সব মিলিয়ে বসছে 20টি পশুর হাট। দক্ষিণে মৈত্রী সংঘ, পোস্তাগোলা, রহমতগঞ্জ, হাজারীবাগ, কমলাপুর সহ 9টি, উত্তরে গাবতলী, মস্তুল, তেজগাঁও, দিয়াবাড়ি, বসিলা, খিলক্ষেত সহ 11টি। এছাড়াও সারা দেশে পশুর হাটগুলোতে শুরু হয়েছে পশুর বেচাকেনা।